আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে শিখব আমরা ফটোশপে যে কোনো অবজেক্টের কালার কিভাবে পরিবর্তন করতে হয়। আজকের ভিডিওতে আমি বিগিনার থেকে একদম প্রফেশনাল লেভেল পর্যন্ত কয়েকটি মেথড দেখাবো, যেগুলো ব্যবহার করে আপনি একদম প্রফেশনালভাবে যে কোনো অবজেক্টের লুক দিতে পারবেন। চলুন আর দেরি না করে আমাদের ফটোশপ স্ক্রিনে চলে যাই। এই যে কালারটা যে পরিবর্তন করছি, এই অবজেক্টের কালার কিভাবে পরিবর্তন করছি এটা আমরা দেখি। তো ফার্স্ট টাইম আমরা এই উপরের লেয়ারগুলো ডিলিট করে দিই, যেহেতু আমরা নতুনভাবে করব। ডিলিট, এটা আমাদের অরিজিনাল ছবি, ঠিক আছে। তো আমরা ফার্স্ট টাইম কি করব, আমাদের লেয়ার একটা কপি করে নেব, কন্ট্রোল জে দিয়ে লেয়ার কপি করে নিয়ে এটা আমরা লক করে হাইড করে রাখবো। এরপর আমরা এই লেয়ারের উপর কাজ করব। তার জন্য আমরা ফার্স্টে এই আমাদের যেই অবজেক্টটার কালার পরিবর্তন করব সেটা আমরা সিলেকশন করে নেব। আমরা এখান থেকে কুইক সিলেকশন টুল দিয়ে এটা আমরা সিলেকশন করে নিই। ওকে, আমার এটা সিলেকশন করা শেষ। এরপর আমরা এখান থেকে লেয়ার প্যানেলের নিচে আছে যে লেয়ার প্যানেলের নিচ থেকে আমরা এটা গ্রুপ করে নেব। এই নিচের অংশে দেখেন এখানে আছে যে ক্রিয়েট এ নিউ গ্রুপ, এটা আমরা গ্রুপ করে নেব। গ্রুপ করে নেওয়ার পর আমরা এখান থেকে মাস্কিং করে দেব। মাস্কিং করার পর আমরা এখান থেকে একটা সলিড কালার দিই। আমরা যে কালারটা এখানে দিতে যাচ্ছি সেই কালারটা আমরা এখানে দিয়ে দেব। আমরা এখান থেকে কালার মোড থেকে এখানে আমরা নিচে দেখেন কালার স্যাচুরেশন কালার, এখান থেকে হুই যে আছে হুই এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে ব্রাইটনেস আপ ডাউন করবো। তার জন্য আমরা লেভেলস নিলাম, নেওয়ার পর আমরা এখান থেকে এটা অ্যাডজাস্ট করে দেব। আমরা যদি এখন এটা দেখি যে আমাদের আগে কোন অবস্থায় ছিল, দেখেন আগে আমাদের এই কালারটা ছিল আর এখন এই কালারটা হলো। আরও অনেকগুলো মেথড আছে, আমি আজকে এই মেথডটা দেখালাম। পরবর্তী ক্লাসে আরও অন্য পদ্ধতি দেখাবো যে কীভাবে যে কোনো অবজেক্টের কালার পরিবর্তন করতে পারেন। এখানে বেশ কিছু সিস্টেম আছে, অনেকগুলো মেথড আছে, তার মধ্যে আজকে এই মেথডটা দেখালাম। তো এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব। তো আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর ফটোশপের বেসিক টু অ্যাডভান্স লেভেলের কোর্স পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।